হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। পৃথিবীতে কিছু কিছু শাসক এসেছিলেন যারা শুধু শাসক হিসেবেই নয়, বরং মানবীয় গুণের জন্য তারা অমর হয়ে আছেন। এরকমই একজন শাসক হচ্ছেন সম্রাট বাবর। তিনি ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ, তবে তিনি বাবর বা সিংহ নামেই বেশি পরিচিত। তিনি মাত্র 11 বছর বয়সে মধ্য এশিয়ার সমরখন্দের সিংহাসন আরোহণ করেন এবং অল্প বয়সেই দুবার সিংহাসন হারান। তারপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি অধিকার করেন। মেবারের রাজা সংগ্রাম সিংহকেও তিনি পরাজিত করেন। এভাবে তিনি এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তবে সম্রাট বাবর শুধু শাসক হিসেবেই নয়, মানবীয় গুণাবলীর জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তেমনি একটি মানবীয় গুণের ঘটনা জানব আজকের আলোচ্য অষ্টম শ্রেণীর একটি কবিতা পড়ে। কবিতাটির নাম বাবরের মহত্ব, লিখেছেন কালিদাস রায়। আমি কবিতাটি পাঠ শুরু করছি। পাঠান বাদশা লোদি পানিপথে হত, দখল করিয়া দিল্লির শাহী গদি। দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। পাঠান শব্দের অর্থ একটি বংশের নাম। লোদি মানে ইব্রাহিম লোদিকে বোঝানো হয়েছে। পানিপথ শব্দের অর্থ হচ্ছে দিল্লির উত্তর পশ্চিমে অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ একটি যুদ্ধক্ষেত্রের নাম। হত মানে নিহত। দিল্লি অর্থাৎ ভারতের রাজধানী। শাহীগদি মানে হচ্ছে বাদশাগণ যে আসনে বসে শাসন কার্য পরিচালনা করেন, অর্থাৎ সিংহাসন। দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি, এই লাইনটির অর্থ হচ্ছে প্রজাদের হৃদয় জয়ের মাধ্যমেই একজন শাসক প্রকৃত অর্থে জয়ী হন। জিনিতে শব্দের অর্থ জয় করিতে। আমি আবার পড়ছি। পাঠান বাদশা লোদি পানিপথে হত, দখল করিয়া দিল্লির শাহী গদি। দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। অর্থাৎ সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করে বুঝতে পারলেন যে তার এ জয় প্রকৃত জয় নয়, এতে ফাঁকি রয়ে গেছে। কেননা তিনি ভারত জয় করেছেন, কিন্তু ভারত যাদের সেই প্রজাদের মন তিনি এখনো জয় করতে পারেননি। মাটি বা ভূমি দখলই প্রকৃত জয় নয়। একজন সম্রাট তখনই প্রকৃত অর্থে জয়ী হন যখন তিনি তার প্রজাদের মন জয় করতে পারেন, তা না হলে তার জয় অসম্পূর্ণ থেকে যায়। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছে মুসলমান জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাওরন। সংগ্রাম সিং মানে মেবার রাজ্যের অধিপতি। লুণ্ঠিত মানে লুটে নেওয়া, হরণ করে নেওয়া। মুঘল শব্দের অর্থ একটি বংশের নাম, এখানে বাবরকে বোঝানো হয়েছে। রাজপুত মানে একটি জাতির নাম। রণ মানে যুদ্ধ অথবা লড়াই। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছে মুসলমান জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। লয়ে লুণ্ঠিত ধন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরকে জয়ী বলতে রাজি নন মেবার রাজ্যের অধিপতি রাজা সংগ্রাম সিং। তিনি প্রতিজ্ঞা করলেন যে তার দেহে প্রাণ থাকতে তিনি মুসলমানদের জয়ী হতে দিবেন না। তিনি বাবরকে বললেন, তুমি লুট করা ধন সম্পদ নিয়ে ভারত ছেড়ে চলে যাও, তা না হলে রাজপুতদের সাথে যুদ্ধ করো। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবরের করে। খানুয়ার প্রান্তরে যুদ্ধে খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবরের করে। এ বিজয় তার স্বপ্নতীত, যেন বা দৈব বলে সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। খানুয়ার প্রান্তর শব্দের অর্থ হচ্ছে আগ্রার পশ্চিমে অবস্থিত একটি যুদ্ধক্ষেত্র। সেই সিংহ বলতে রাজা সংগ্রাম সিংহকে বোঝানো হয়েছে। পতন মানে পরাজিত। বাবুরের করে মানে বাবুরের হাতে
স্বপ্নাতীত মানে স্বপ্নের অতীত, অবিশ্বাস্য, অকল্পনীয়। দৈব মানে হঠাৎ বা অলৌকিকভাবে। বিজয়ীর করতলে মানে বিজয়ীর হাতে, এখানে বাবুরের আয়ত্তে। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে। এ বিজয় তার স্বপ্নতীত, যেন বা দৈব বলে সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। অর্থাৎ আগ্রার পশ্চিমে অবস্থিত খানুয়ার নামক স্থানে রাজা সংগ্রাম সিং বাবুরের নিকট পরাজিত হন। রাজা সংগ্রাম সিং পরাজিত হওয়ার ফলে সারা উত্তর ভারত সম্রাট বাবুরের অধীনে চলে এলো। কবরে সাইত কৃতজ্ঞ দৌলত বাবুরের আর তাই নাই কোনো প্রতিরোধ। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। কৃতজ্ঞ শব্দের অর্থ উপকারীর অপকার করে যে। দৌলত বলতে ইব্রাহিম খাঁ লোদি অর্থাৎ পাঞ্জাবের শাসনকর্তাকে বোঝানো হয়েছে। প্রতিরোধ শব্দের অর্থ বাধা। দস্যু শব্দের অর্থ ডাকাত। মুঘল সিংহ বলতে বাবরকে বোঝানো হয়েছে। অর্থাৎ পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খাঁ এর আগেই বাবুরের হাতে পরাজিত ও নিহত হয়ে শায়িত আছেন, তাই বাবুরের সামনে আর কোনো বাধা বা প্রতিবন্ধকতা রইল না। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। অর্থাৎ বাবুর বিজয়ী হয়ে ডাকাতের মতো ধন সম্পদ লুট না করে তিনি ভারতের রাজধানী দিল্লির সিংহাসনে বসলেন। মাটি দখলি খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। বিজিতে হৃদি দখল করিবে এখন করেছে স্থির। প্রজারঞ্জনে বাবুর দিয়েছে মন, হিন্দির হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। মাটি দখলি খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। এই লাইনের অর্থ হচ্ছে রাজ্যের প্রজাদের মন জয় করাই অধিক গুরুত্বপূর্ণ। প্রজারঞ্জন মানে প্রজাদের তুষ্টি সাধন বা মনোরঞ্জন। সুশাসন মানে পক্ষপাতহীন শাসন। ছদ্মবেশ মানে যে বেশ ধারণ করে প্রকৃত পরিচয় গোপন করা যায়। মাটি দখলি খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। প্রজারঞ্জনে বাবুর দিয়েছে মন, হিন্দির হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়া বেড়ায় প্রজার কোথায় দুঃখ ক্লেশ। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে, সম্রাট বাবুর বুঝতে পারলেন যে মাটি বা ভূমি অথবা কোনো ভৌগোলিক এলাকা দখল করে কোনো দেশ প্রকৃত অর্থে জয় করা যায় না। তিনি ভারতবর্ষের মানুষের হৃদয় বা মন জয় করার জন্য সিদ্ধান্ত নিলেন। বাবুর ছিলেন একজন প্রজাবৎসল শাসক, আর এজন্যই তিনি প্রজাদের সন্তুষ্ট করার জন্য দেশে সুশাসন প্রতিষ্ঠা করেন এবং প্রজাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করে রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখতে লাগলেন। তার লক্ষ্য ছিল প্রজাদের দুঃখ কষ্ট দূর করে তাদের মন জয় করা। চিতুরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজ বাবুরের সন্ধান। চৌহান মানে রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম। সন্ধান শব্দের অর্থ খোঁজ। চিতুরের এক তরুণ যোদ্ধা, তার নাম রণবীর, সে পথে পথে বাবুরকে খুঁজতেছে। পথে কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে। দেখা যদি তার পায় আজি কোনো মতে, লইবে তাহার প্রাণ, শুনিতে তাহার স্খালিত করিবে চিতুরের অপমান। অর্থাৎ কুর্তা মানে শুনিত মানে রক্ত, শুনিতে তাহার স্খালিত করিবে চিতুরের অপমান। অর্থাৎ বাবুরকে হত্যা করে চিতুর পরাজয়ের অপমানের প্রতিশোধ নেবে। স্খালিত মানে ধৌত বা পুরস্কৃত করা। অর্থাৎ এই লাইন দ্বারাই বোঝানো হয়েছে চিতুরের এক তরুণ যোদ্ধা, তার নাম রণবীর চৌহান, বাবুরের মেবার রাজ্য দখলকে মেনে নিতে পারেন নাই। তাই তিনি প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে বাবুরকে হত্যা করার জন্য
জামার নিচে তলোয়ার নিয়ে দিল্লির রাজপথে ঘুরছিল। দেখা পেলেই তিনি বাবরকে মেরে ফেলবেন। বাবরকে হত্যা করে মেবার রাজ্য দখলের অপমানের প্রতিশোধ নেবে। এজন্য তিনি দিল্লির পথের পাশে দাঁড়িয়ে পথচারী মানুষদের মধ্যে বাবরকে খুঁজতে লাগলেন। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি শোবে পালাইয়া গেল ডরে। সকলই গেল সরি, কেবল একটি শিশু রাজপথের ধুলাই রহিল ধুলাই পড়ি। মত্ত মানে পাগলা, হস্তি মানে হাতি, ডরে মানে ভয়ে। অর্থাৎ সেই সময় এমন সময় কোথা থেকে এক পাগলা হাতি রাজপথে ছুটে এলো। পাগলা হাতিকে দেখে সবাই ভয় পেয়ে দূরে সরে গেল, কেবল একটি শিশু রাজপথের ধুলার মধ্যে পড়ে রইল। হাতির পায়ের চাপে গেল গেল বলি হাই হাই করি, পথিকেরা ভয়ে কাঁপে। কুড়াইয়া আনো ওরে, সকলই বলে অথচ কেহ আগায় না সাহস করে। সহসা এক বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, খরকি বলিয়া জনতা চিৎকার করিয়া ওঠে। করি শুন্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর। করি শুন্ড মানে হাতির সুর, সহি মানে সহ্য করে। করি শুন্ডের ঘর্ষণ দেহে সহি অর্থাৎ হাতির সুরের আঘাত সহ্য করে, বক্ষে মানে বুকে। হঠাৎ এক বিদেশি লোক ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে থাকে। তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে হাতির সুরের আঘাত সহ্য করে সেই হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা শিশুটিকে বুকে জড়িয়ে উদ্ধার করিয়া আনে। চারিপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করো গে স্নান। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। মেথর শব্দের অর্থ হচ্ছে ময়লা পরিষ্কার করা যার পেশা অথবা ঝাড়ুদার। বিয়াকুব এই শব্দের অর্থ হচ্ছে নির্বোধ। স্নান শব্দের অর্থ গোসল। ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান, এই লাইন দ্বারায় মেথরের ছেলের প্রতি অথবা নিম্ন জাতের মানুষের প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে। চারিপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করো গে স্নান। এই দৃশ্য দেখে সেই লোকের চারপাশে ভিড় জমে গেল। উপস্থিত জনতার মধ্য থেকে একজন বলল, আরে তুমি একটা নির্বুধ, এই মেথরের ছেলের জন্য তুমি তোমার নিজের প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলে, এখন তাড়াতাড়ি স্নান করে পবিত্র হও। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। শিশুটির মা শিশুটিকে ফিরে পেয়ে বুকে নিয়ে তার মুখে চুমা খায়। এই ঘটনার মধ্য দিয়ে আমরা বাবরের চরিত্রের মহানুভবতার দিকটি বুঝতে পারি। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবর পর্যটকের বেশে। বিদেশি পুরুষ বলতে সম্রাট বাবরকে বোঝানো হয়েছে, রাজপুত বীর বলতে রণবীর চৌহানকে বোঝানো হয়েছে, পর্যটক মানে ভ্রমণকারী। বিদেশি পুরুষের কাছে এসে রণবীর চৌহান তাকে চিনতে পারল যে পর্যটকের বেশে এই লোকটি সম্রাট বাবর। ভাবিতে লাগিল, হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সুপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে, যাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম, ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারণ হয়। বীরভুজ্ঞা এ বসুধা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে সারিয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা।
হরিতে মানে হরণ করতে, গুপ্ত কৃপান শব্দের অর্থ হচ্ছে লুকানো তলোয়ার, করপুটে শব্দের অর্থ হাতের তালুতে, সোপিয়া মানে আত্মসমর্পণ করে, প্রাণবধ মানে প্রাণে হত্যা বা মেরে ফেলা, রাজপথ মানে রাজার পথ, বীরভুগ্গা এ বসুধা অর্থাৎ বীর পুরুষেরাই এই পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন, যোগ্য পালক মানে উপযুক্ত শাসককে বোঝানো হয়েছে। আমি আবার পড়ছি, ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান, বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে, যাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম, ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারো নয়, বীরভুগ্গায়ে বসুধা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে সারিয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। অর্থাৎ রণবীর বাবুরের মহত্ব দেখে বিস্মিত হলো, সে খুব অনুতপ্ত হলো এই জন্য যে এরকম একজন মহানুভব ব্যক্তিকে হত্যা করার জন্য তিনি দিন রাত পথে পথে ঘুরছেন। বাবুরের হাতে তলোয়ার তুলে দিয়ে রণবীর তার পায়ে লুটিয়ে পড়ল, নিজের ভুল স্বীকার করে বলল যে আমি আপনাকে হত্যা করার জন্য দিন রাত খুঁজেছি, এখন আমি বুঝতে পেরেছি যে এই ভারতবর্ষের জন্য আপনি উপযুক্ত শাসক, বীর ভুগ্গা এ বসুধা অর্থাৎ বীর পুরুষেরাই পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন, ভারত ভূমির জন্য আপনি যোগ্য শাসক, এ ভারত ভূমি আপনারই সেবা করবে। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমুখের ঘুর, সপিনু জীবন এখন করুন এখন দণ্ডবিধান মোর। রাজপথ হতে উঠাইয়া যুবকটিরে কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। প্রতিহিংসা মানে প্রতিশোধ, অন্ধমোহ মানে অন্ধের মতো যে ভুল করে, দণ্ড বিধান মানে শাস্তি প্রদান। বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে, এই লাইন দ্বারাই বোঝানো হয়েছে কোনো মানুষকে হত্যা করার চেয়ে তার জীবন রক্ষা করা আরও কঠিন। আমি আবার পড়ছি, কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমুহের ঘুর, সপিনু জীবন করুন এখন দণ্ডবিধান মোর। রাজপথ হতে উঠাইয়ে যুবকটিরে কহিল বাবুর ধীরে, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। অর্থাৎ রণবীর চৌহান বলল যে আমার মন থেকে প্রতিহিংসার মেঘ কেটে গেছে, আমার জীবন আপনার নিকট আমি সঁপে দিলাম, আমি যে আপনাকে হত্যা করার জন্য খুঁজেছি এজন্য আপনি আমাকে শাস্তি দেন। বাবুর বললেন, জীবন নেওয়ার চেয়ে জীবন দেওয়া অনেক বেশি কঠিন। অর্থাৎ কোনো মানুষকে হত্যা করা খুবই সহজ, কারণ অনেক ক্ষেত্রেই হত্যাকারীকে জীবনের ঝুঁকি নিতে হয়। তার চেয়েও কঠিন কাজ হচ্ছে কোনো মানুষকে প্রাণে বাঁচানো। প্রাণ নেওয়ার ক্ষমতা মানুষের হাতে থাকলেও প্রাণ দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। অর্থাৎ কোনো মানুষকে প্রাণে মেরে ফেলা যায়, কিন্তু মৃত মানুষকে জীবন দান করা মানুষের পক্ষে সম্ভব নয়। জানো নাকি ভাই, ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজ হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। ঘাতক শব্দের অর্থ হত্যাকারী, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। এই লাইন দ্বারাই বোঝানো হয়েছে যে তুমি আমার জীবন রক্ষা করবে, আমাকে হত্যা করবে না। অর্থাৎ সম্রাট বাবুর বললেন, আমি আজ তোমাকে পেয়ে ধন্য হলাম, তোমার অপরাধ যে তুমি বুঝতে পেরেছ, তোমার এই সরলতায় আমি মুগ্ধ। সম্রাট বাবুর তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে তার দেহরক্ষী নিযুক্ত করলেন। অর্থাৎ প্রাণের ঘাতককেই তিনি প্রাণের রক্ষক হিসেবে নিয়োগ করলেন এবং বললেন, আজ থেকে তুমি আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করবে, আমার প্রাণ বাঁচাবে, প্রাণ নেওয়ার জন্য চেষ্টা করবে না। অর্থাৎ এই ঘটনার মধ্য দিয়ে আমরা বাবুর চরিত্রের ক্ষমাশীলতার পরিচয় পাই। অর্থাৎ বাবুর একজন তার জীবনের ঘাতককে মাফ করে দিয়ে তার দেহরক্ষী নিযুক্ত করে তিনি তার ক্ষমাশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইভাবে বাবুর মানবীয় গুণাবলীর দ্বারায় তিনি ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন। ধন্যবাদ
সবাইকে।